আদায় করুন। ও নবী, আপনি আপনার রবের উপর শুকরিয়া আদায় করুন। নবী গো, শুকরিয়া আদায় করিয়া আপনি নামাজ আদায় করুন। নবী গো, আপনি নহর করুন। আর যারা আপনাকে নির্বংশ বলেছে নবী গো, তারাই হলো নির্বংশ। ও নবী, আমি আপনার কাউসার দান করলাম। এই কাউসারের ব্যাখ্যা অনেক, আমি কয়েকটা ব্যাখ্যা করব, সময় সংকীর্ণ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর কাউসার নাযিল, কাউসার দিলেন, আমার নবীকে কাউসার দিলেন। কাউসার মানে কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যে কাউসার দিলেন, কাউসার অর্থ হলো খয়রের কাছে অধিক কল্যাণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে অধিক কল্যাণ দান করেছেন। নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আমি আল্লাহ আপনাকে দান করলাম কুরআন। নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, আমি আল্লাহ আপনার নাম সমুন্নত করে দিলাম। ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করলাম। আমি আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত উম্মত দান করলাম। সুবহানাল্লাহ। নবী গো, আমি আল্লাহ আপনার কাউসার দান করলাম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ দুনিয়ার চাইতে আখিরাতের কল্যাণ দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কাউসার দান করলেন। আমার নবীকে আল্লাহ অসংখ্য অগণিত উম্মত দান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন রাত ঘুমাইলাম, হঠাৎ স্বপ্নে দেখি কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেছে। সমস্ত পয়গম্বরগণ, সমস্ত পয়গম্বরগণ উম্মত নিয়ে আসতেছে। মানুষরা দৌড়াদৌড়ি করতেছে। কোন নবী একজন, কোন নবী দুইজন, কোন নবী তিনজন, কোন নবী এইভাবে অনেক বেশি উম্মত, কোন নবী 100 জন নিয়ে উম্মত নিয়ে আসতেছেন। হঠাৎ তাকায় দেখি একজন পয়গম্বর অসংখ্য গণিত উম্মত নিয়ে আসতেছেন। আমি সিজদার মধ্যে পড়ে গেলাম। প্রভু গো, উনি কোন ভাগ্যবান পয়গম্বর, এত উম্মত নিয়ে আসতেছেন। আমার মনে হয় এর চাইতে বেশি উম্মত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নবী গো, উনি হলেন মূসা পয়গম্বর, 6 লক্ষ উম্মত নিয়ে উপস্থিত হয়েছেন। ইয়া আল্লাহ, আমার তো মনে হয় এর চাইতে বেশি উম্মত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকতে বলেন, নবী গো, ইরফা রাসাকা। আপনি আপনার মাথা উঠান, মাথা উঠান, আপনার মাথা উঠে ডান দিকে তাকায়া দেখেন। নবী বলেন, আমি ডান দিকে তাকায়া দেখি মানুষের মাথার কারণে আমার ডান দিকে আসমান দেখা যায় না। নবী গো, আপনি আপনার বাম দিকে তাকান। নবী বলেন, আমি বাম দিকে তাকাইলাম, বাম দিকে তাকায়া দেখি মানুষের মাথার কারণে আমার বাম দিকে আসমান দেখা যায় না। নবী গো, আপনি আপনার সামন দিকে তাকান। আমি সামন দিকে তাকায় দেখি মানুষের মাথার কারণে আমার সামন দিকে আসমান দেখা যায় না। নবী গো, আপনি পিছন দিকে তাকান। আমি পিছন দিকে তাকায় দেখি মানুষের মাথার কারণে আমার পিছন দিকে আসমান দেখা যায় না। প্রভু, উনি কোন ভাগ্যবান পয়গম্বর, এত উম্মত আর এত উম্মত, আমার মনে হয় এত উম্মত হবে না। নবী গো, উনি আর কোন নবী না, উনি হলেন আপনি নবী। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত উম্মতের মালিক আমি আল্লাহ বানাইলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেঈমান কাফেররা বলছিল যে আল্লাহর নবীর নাম থাকবে না, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আস ইবনে ওয়াইল বলেছিল মুহাম্মদের কোনো নাম থাকবে না, মুহাম্মদের কোনো আলোচনা হবে না। মহান আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, আমি আল্লাহ আপনার নাম সমুন্নত করে দিলাম। ওই কাফেররা বলেছে আপনার নাম থাকবে না। ও নবী, যে জায়গার মধ্যে আমার নাম নেওয়া হয় ওই জায়গার সর্ব অবস্থায় আপনার নাম নেওয়া হয়। মসজিদের মধ্যে আযান হইলে মুয়াজ্জিন সাহেব যখন আযান দেন, আযান দেওয়ার
আমার নাম আপনার নাম নেওয়া লাগে, আমার নামের সাথে আপনার নাম নেওয়া লাগে। নবী গো, যেই জায়গার মধ্যে আমার নাম, ওই জায়গার মধ্যে আপনার নাম সর্ব অবস্থায় থাকবে। ও নবী, ওই বেঈমান কাফেররা সর্ব অবস্থায় বলেছিল আপনার নাম দুনিয়ার মধ্যে থাকবে না। প্রত্যেকটা মানুষের জবানে জবানে আমি মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার নাম সর্ব অবস্থায় রাখছি। সুবহানাল্লাহ। নবী গো, আমি আল্লাহ আপনার কোরআন দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, আমি আল্লাহ আপনার কোরআন দান করলাম, এত দামি কোরআন দান করলাম। লা ইয়ারসুহু ইল্লাল মুতাহহারুন। নবী, এমন দামি কোরআন আমি আল্লাহ আপনাকে দান করলাম, যে কোরআনকে স্পর্শ করতে হলে পবিত্র হওয়া লাগে। অপবিত্র অবস্থায় ওই কোরআন ধরা যায় না। এত দামি একটা কোরআন আমি আল্লাহ দান করলাম। দুনিয়ার সমস্ত কিতাব, সমস্ত বই সর্ব অবস্থায় অপবিত্র অবস্থায় ধরা যায়, কিন্তু আমি আল্লাহ এমন দামি কোরআন দান করলাম, ওই কোরআনকে দ্বারা স্পর্শ করতে হবে, পবিত্র হয়ে স্পর্শ করতে হবে। অপবিত্র অবস্থায় কখনো স্পর্শ করতে পারবে না। নবী গো, ওই কোরআনটা মানুষের জন্য অনেক উপকারী হবে। যারা ওই কোরআনে মহব্বত করবে, ওই কোরআনের তেলাওয়াত তারা সর্ব অবস্থায় করবে, ওই কোরআনকে বন্ধু বানাইবে, ওই কোরআনের তেলাওয়াত প্রতিদিন মাগরিবের নামাজ পড়া তখন ওই কোরআন তেলাওয়াত করবে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, এশার নামাজ পড়িয়া তখন সূরা মুলক তেলাওয়াত করবে, আর ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। কিয়ামতের কঠিন ময়দানে তখন মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নামের মধ্যে দিবেন। ওই জাহান্নামে দেওয়ার সময় ওই কোরআন মানুষের মধ্যখানে এভাবে দাঁড়াইবে আর বলবে, প্রভু তুমি ওই বান্দাকে কেন জাহান্নামের মধ্যে দিতেছো? মহান আল্লাহ ডাকতে বলবেন, হে কোরআন, ওই বান্দা তো সর্ব অবস্থায় নাফরমানি করেছে, ওই বান্দা কোনো সময় আমার হুকুম আদায় করে নাই, ঠিক মতো সমস্ত হুকুম আদায় করে নাই। তখন কোরআন ডাকতে বলবে, প্রভু গো, ওই বান্দা তো সর্ব অবস্থায় কোরআনে মহব্বত করেছিল, কোরআনের তাফসীরের মাহফিল যে জায়গার মধ্যে হয়েছিল ওই জায়গায় সর্ব অবস্থায় সহযোগিতা করেছিল, কোরআনের খেদমত করেছিল, কোরআন তেলাওয়াত করত, ওই কোরআনকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিল, ওই কোরআনকে সর্ব অবস্থায় আপন ছিল। ও প্রভু, তুমি কি তোমার কালামকে অস্বীকার করতে পারবা? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকতে বলে, কোরআন রে, আমি আল্লাহ কেমনে আমার কালামকে অস্বীকার করব? যারে কোরআন তোমার খাতিরে আমি মহান আল্লাহ আমার বান্দার মাফ কইরা আমার তৈরি জান্নাতের মেহমান বানায়া দিলাম। আর আস্তে করে সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আসিফ ইবনে ওয়াইল বলেছিল, মুহাম্মদের নাম কখনো থাকবে না, মুহাম্মদ যখন মৃত্যুবরণ করবে ওই মুহাম্মদের আলোচনা কেউ কখনো করবে না। কিন্তু সর্ব অবস্থায় দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সর্ব অবস্থায় নেওয়া হয়। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত সম্মান দিবেন, এত সম্মান দিবেন। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন উলঙ্গ হয়ে উঠবে, কিন্তু আমার নবীকে আল্লাহ সম্মান দিবেন। আল্লাহ দুনিয়া থেকে আখিরাতে কল্যাণ বেশি দিবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ উলঙ্গ করে তুলবেন না। আল্লাহ বলবেন, নবী গো, আপনাকে জান্নাতি কাপড় পরিধান করায়া তোলা হবে। ও নবী, আপনাকে জান্নাতি কাপড় পরিধান করাইয়া আপনাকে তোলা হবে, আপনাকে সম্মান দেওয়া হবে। প্রত্যেকটা মানুষ ওই সময় উলঙ্গ হয়ে উঠবে, কিন্তু না নবী গো, আমি মহান আল্লাহ আপনাকে জান্নাতি কাপড় পরিধান করাইয়া ওই মুহূর্তে আমি আপনাকে তুলবো। আর আমি আল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই কথা বলেছিলাম যে আখিরাতে আমি আল্লাহ আপনাকে কল্যাণ দান করব। ওই কল্যাণ অনুযায়ী আমি মহান আল্লাহ
আপনাকে হীরা মণি মুক্তা দ্বারা বেষ্টনকৃত একটা উটনি দিব, ওই উটনি নিয়ে আপনার সাহাবীরা আপনাকে আমার তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। যেরকম না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যা আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।